আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। গতকালকে যে কথা বলছিলাম যে আমেরিকার অ্যাডিশনাল ট্যাক্স আরোপের জন্য আমরা $3 বিলিয়ন আমাদের করসার তহবিল থেকে বা যে সিস্টেম আছে প্র্যাকটিস থেকে আমরা এটা ম্যানেজ করে দিতে পারবো। ঠিক সেটার খোঁজ করতে যা হঠাৎ আমার স্মরণীয় হলো যে আমাদের সারের সাবসিডি দেওয়া হয়, এবং আমার একটা খুব যথেষ্ট মনে পড়লো যে সারের যে টোটাল যে ভ্যালু, সেই ভ্যালুটাই তারা নাকি সাবসিডি দেয়, অর্থাৎ বিনা পয়সা সার পায় বাংলাদেশে। আপনাদের এলাকায় যা খুঁজেন, ছোট্ট একটা ডাটা দিতেছি। 21-22 আমাদের 68 লাখ টন লাগে সব মিলে, তার ভ্যালু 35,500 কোটি টাকা। আর সাবসিডি দেওয়া হয়েছে 28,000 কোটি টাকা, অনলি 7,000 কোটি টাকা কৃষক দেওয়া লাগছে। তার 10 টাকা কেজিকে তারা সার পেয়েছে। এলাকায় যা ভালো করে খুঁজেন। তারপরে 22-23 আপনার সেটা আসছে 59 লাখ টন, তার দাম আসে আপনার 31,000 কোটি টাকা মতো, প্লাস মাইনাস ধরেন আর কি। সেবার সাবসিডি দিয়েছে 46,000 কোটি টাকা। কৃষকদের ছাড়ও দিয়েছে এবং কেজিকে 20-25 টাকা করে পকেটে ঢুকে দিছে। যে সে শেখ হাসিনা সরকার ছিল, মানে চেতনার জন্য তারা এটা করছে। 23-24 সেটা সেম সেম আছে আর কি, মোটা একই প্রোগ্রামে বোঝা গেছে। ক্লিয়ার ডাটাটা পাওয়া যায়নি, ওই একই কোয়ান্টিটি আপনার 66 লাখ টন লেগেছে, এবং তার জন্য 46,000 কোটি টাকা, অর্থাৎ 3 বছরে 1,20,000 কোটি টাকা। এটা 11-12 বিলিয়ন হতে পারে আর কি, মোরলেস এরকম একটা ঘটনা। তাহলে দেখুন, আমরা 1 বিলিয়ন অর্থাৎ যদি আমরা ভর্তিকে দিয়ে যাচ্ছে না, 12,000 কোটি টাকা ভর্তি দিলে না সাল 2 বিলিয়ন থাকে, ওই 2 বিলিয়ন প্লাস মাইনাস খরচার থেকে কিছু একবে না, আমার তো 3 বিলিয়ন হয়ে যায়, যে কোনো দিন হেসে গেলে হয়ে যায়। আপনি কেন তেল মানতে যাবেন? আপনি কেন নরম হচ্ছেন না যে ভাই আমাদের তো ওনার একটা কি বলছে যে সচিব, যে শেখ হাসিনাকে ডুবাইছে, দেশটাকে শেষ করছে, এনারাই ভদ্রলোকেরা কি করছে বলছে, আমেরিকা তো সরি ইন্ডিয়াতে 100 টাকা কিনছে, আমরা মাত্র 25 টাকা কিনতেছি। দেখুন কত বড় নিয়ম খারাপ। সেখানে হাসিনার চেয়ে ডেঞ্জারাস যারা, ইন্ডিয়া যে আমাদের চেয়ে 10 গুণ বড়, তাদের ইকোনমি, তাদের জনগণ, তারা 100টা কিনলে আমাদের তো 10টা কিনতে হবে। 14টা তো অলরেডি কেনা হয়ে গেছে। আপনি কেন নরম করে বলতে পারতেছেন না ভাই আমাদের তো টাকার এমন শর্ট, বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের পাচার হয়ে গেছে, আমাদের আর দিন অলরেডি তো আপনাদের 14টা কেনা হইতেছে, এখন মাফ করেন ভাই, গম তো কিনতেছি আমরা, বাস এইটুকুই। আপনারা কেন তেল মারতে যাবেন? সুসম্পর্ক সবার সঙ্গে রাখতে হবে। এই আর বোয়িং আপনার এই 25টা বোয়িং কিনতে আপনার 8 বিলিয়ন লাগবে, অর্থাৎ 3 বিলিয়ন বাঁচানোর জন্য আপনি 8 বিলিয়ন দেবেন গচ্ছা, গমে গচ্ছা দেবেন, এইভাবে দেশ চালাবেন? এই চালা আসছেন। সার্বিকভাবে কথা দেখুন, শুধু যদি ওই আগস্ট থেকে এবং তাহলে হিসাব নিত সমস্ত সেক্টর থেকে, তাহলে সব কিছু পরিষ্কার ধরা যেত। 1 মাসের ভিতর হিসাবগুলো ক্লিয়ার করা যেত, 1 মাস 2 মাস, এবং সবাই চুপ হয়ে যেত। অথচ এই সচিবরাই আছে প্রতিটা সেক্টরের, সমস্ত সচিব এই সর্বনাশের মূল। আওয়ামী লীগ বিএনপির আপনার এই 714-15 কোটি লোকে যে ক্ষতি না করছে, কয়টা সচিব, আমলা এবং কয়টা রাজনীতিবিদ ক্ষতি করছে। আওয়ামী লীগ এবং বিএনপি ভাইদেরকে বলবো, আমরা কেউ দেশের ক্ষতি করেন, যা করছেন ভাই, একটু খালি হিসাবগুলো দেখেন, নিয়ে আসেন, সব আমরা এক হয়ে দেশটাকে গড়ে তুলি। আর স্টুডেন্টরা দেখেন ভয় করতেছে যে একজন ছেলে খুব অভাবী ঘরের ছেলে, তারা এখন বাইরে দালান কোটা করতেছে, আর ঘরটা ভেঙে দিয়ে ওখান থেকে মাটি করে নিয়ে আসেন। আসিফ টাসিফ এরা কই গেল, নাম কি, আরে হাসনাত, সবাই তো খোঁজ নাও, একটা একটা করে ধরো, বিচার করো, মানুষের হাজার দিও না, ওদের বিচার করো। সবাই আমরা এক জায়গায় হয়েছে, তোমাদের ওই স্পিরিট আবার দরকার আছে, সবাই ভুল করছো, এখন সব স্বীকার করো, মানো, এনসিপি ভেঙে দাও, বাস। পার্টি খালি কমিটি ভেঙে দেবো না, সমস্ত এনসিপিটা ভেঙে দাও, যে তোমরা আবার আগের মতন চলে আসো, ইনশাল্লাহ দেশটা ঘুরে দাঁড়াবো। আমার কাছে সমস্ত ক্যালকুলেশন আসা ডাটা আছে, এই এশিয়ার ভিতরে ভালো হবো এবং বিশ্বের ভিতরে একটা নাম হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।